মালিকানা তো আল্লাহরই। তোমাদের মধ্যে সমান নয় যারা ব্যয় করেছে এবং যুদ্ধ করেছে ফাতহর বিজয়ের পূর্বে। এরা মর্যাদায় শ্রেষ্ঠ তাদের থেকে যারা ব্যয় করেছে এবং যুদ্ধ করেছে বিজয়ের পরে। প্রত্যেকের সাথেই আল্লাহ তাআলা কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাদের সাম্যক আমলের খবর রাখেন। কে আছে আল্লাহকে কর্জে হাসানা দিবে? আল্লাহ তাআলা তাকে বহু গুণ বাড়িয়ে দিবেন এবং তাকে সম্মানজনক পুরস্কার দিবেন। সেদিন আপনি দেখতে পাবেন মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে তাদের নূর সামনে এবং ডান দিকে চকচক করছে। আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের, যার তলদেশ থেকে নহর প্রবাহিত। উহাতে তারা অনন্তকাল থাকবে। ইহা সবচেয়ে বড় সাফল্য। সেদিন মুনাফিক পুরুষ মুনাফিক নারীরা মুমিনদেরকে বলবে, আমাদের জন্য একটু থামো, আমরা তোমাদের আলো হতে আলো সংগ্রহ করব। তাদেরকে বলা হবে, পিছনের দিকে ফিরে যাও, অতঃপর আলো খোঁজ করো। তাদের মাঝে একটা প্রাচীর স্থাপন করা হবে, যাতে দরজা থাকবে, যার ভেতরের দিকে থাকবে রহমত এবং বাহিরের দিকে থাকবে শাস্তি। মুনাফিকরা মুমিনদেরকে ডেকে বলবে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? মুমিনরা বলবে, হ্যাঁ, কিন্তু তোমরা নিজরা নিজেদেরকে বিপদে ফেলে দিয়েছ। তোমরা অপেক্ষা করতেছিলে, সন্দেহ পোষণ করতেছিলে এবং মিথ্যা আশা তোমাদেরকে ধোঁকা দিয়েছিল। ইতিমধ্যেই আল্লাহর আদেশ এসে গিয়েছিল এবং শয়তান আল্লাহর ব্যাপারে তোমাদেরকে বড় রকমের ধোঁকা দিয়েছিল। আজ তোমাদের থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং কাফিরদের থেকেও না। তোমাদের সকলের ঠিকানা আগুন এবং আগুনই তোমাদের বন্ধু। কত নিকৃষ্ট সেই ঠিকানা! মুমিনদের এখনো সময় হয়নি যে আল্লাহর উপদেশ তাদের মন ভীত হবে এবং যা কিছু অবতীর্ণ হয়েছে সত্য তাতে। যাদেরকে ইতিপূর্বে আসমানি কিতাব দেয়া হয়েছে, মুমিনরা যেন তাদের মতো না হয়। তাদের উপর থেকে বহুকাল পার হয়ে গিয়েছিল, ফলে তাদের অন্তর শক্ত হয়ে গিয়েছিল এবং তাদের অধিকাংশ হয়ে পড়েছিল ফাসিক। জেনে রাখো, আল্লাহ তাআলা মৃত পৃথিবীকে জীবিত করেন। অবশ্য আমি তোমাদের উদ্দেশ্যে আয়াতগুলো স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো।